রাজনীতি তৈরি করো। যারা উপদেষ্টা পরিষদে বসে আছেন, আপনাদের সুশীল জিনিস জন্য উপদেষ্টাতে বসানো হয় না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আপনাদেরকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কেন এখনো আমাদের এই বাংলাদেশে গুপ্ত হত্যা চলমান রয়েছে? আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, আওয়ামী লীগ এবং তার দোসররা গুপ্ত হত্যা শুরু করেছে। আপনারা দেখতে পেয়েছেন গতকালকে চট্টগ্রামে এক সমন্বয়ককে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমন্বয়কদের উপরে হামলা চালাচ্ছে এই আওয়ামী সন্ত্রাসীরা। আপনারা দেখেছেন হাজরত আব্দুল্লাহ সার্জিস আলম সহ বিভিন্ন সমন্বয়কদের উপরে বিভিন্ন সময় হামলা চালিয়ে তাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। গতকালকে যে সমন্বয়ককে হত্যা করেছে, জবাই করে নৃশংসভাবে হত্যা করেছে, তাকে দেখে মনে হয়েছে তার আন্দোলনে কিছু ভিডিও আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে ছিল বাংলাদেশের দ্বিতীয় আবু সাইদ। সেও আন্দোলনের সময় এভাবেই বুক পেতে দিয়েছিল শত্রুদের মোকাবেলায়। সুপ্রদর্শক, এভাবেই যারা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে আজ তাদের জীবন হুমকির মুখে। প্রথম কথা হচ্ছে, আমেরিকি সাহসগুলো কোথায় পাচ্ছে, তারা কি দেখে এই সাহসগুলো পাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী বলেন বাংলাদেশের কোথাও কোনো পরিবর্তন হয়নি। আমার এলাকায় বা প্রত্যেকটি এলাকায় এখনো পর্যন্ত আওয়ামী লীগের সেই সকল দোসররা যারা এত বছর মানুষকে গুম খুন হত্যা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, মিথ্যা মামলা দিয়েছে, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদেরকে এখনও তারা বিভিন্ন হুমকি ধামকি দিয়ে তারা দমিয়ে রাখার চেষ্টা করছে। এখনও যদি আওয়ামী লীগ আমাদেরকে হুমকি দেয় বা বাংলাদেশের যারা বিএনপি জামাতপন্থী লোকজন আছে নেতাকর্মী, তাদেরকে এখনও হুমকি দিয়ে বিভিন্নভাবে তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই সাহসটা আসলে তারা কোথায় পাচ্ছে? সরকার কাজ করছে না। সুপ্রদর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের যে সমন্বয়ক রাফি স্পষ্টভাবে তিনি গণমাধ্যমে বলেছেন এবং এই সরকারকে হুঙ্কার দিয়েছেন, আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। কারণ আপনারা তাদেরকে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীতে রেখেছেন, তারা আগের সরকারের অর্থাৎ আওয়ামী লীগের দোসর সবাই প্রত্যেকেই কাউকেই এখনো পর্যন্ত বহিষ্কার করা হয়নি বা তাদের চাকরিচ্যুত করা হয়নি। তারাই এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীতে রয়েছেন এবং তারা কাজ করছে না, কোথাও কোনো ভূমিকা রাখছে না। বাংলাদেশের জনগণের পরে এখনো পর্যন্ত খুন করছে, হত্যা করছে, নির্যাতন করছে আওয়ামী লীগ, কিন্তু বাংলাদেশের পুলিশ প্রশাসন কোনো কাজ করছে না। তাই বাংলাদেশ সরকারকে আবারও হুঁশিয়ারি দিয়েছেন এই সমন্বয়ক রাফি। সুপ্রদর্শক, আমি আমার থানায় কথা বলি। আমার থানায় আমাদেরকে যারা এতদিন দমিয়ে রেখেছেন, যারা গুম করার কথা বলেছেন, ভয় দেখিয়েছেন, বুলেটের ভয় দেখিয়েছেন, বন্দুক দিয়ে ভয় দেখিয়েছেন, সেই সকল এখনও তারাই পুলিশে, গোয়েন্দায় সব প্রত্যেকটি জায়গায় তারাই রয়েছে। তাহলে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়ে দেশের হাজার হাজার ছাত্র জনতা জীবন দিল কোন জন্যে, কোন দুঃখে? আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা যদি সোচ্চার না হন, আপনারা যদি আওয়ামী লীগের এই সকল কার্যক্রম রুখে না দেন, তাহলে বাংলাদেশের ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে কিন্তু আবার রুখে দাঁড়াবে। আবার আবু সাইদের মতো মানুষ বুক পেতে দিতে হলে আপনাদের বিরুদ্ধে কিন্তু বুক পেতে দিবে। এদেশের মানুষ জীবন দিতে শিখেছে, অতএব কোনো কিছু দিয়ে দাবায় রাখা যাবে না। যারা সমন্বয়কদের উপর হামলা করছে, তাদেরকে খুন করেছে, অবশ্যই তাদের গ্রেপ্তার করতে হবে, ফাঁসি দিতে হবে। এমনকি আওয়ামী লীগের যে সকল দোসররা বাংলাদেশে এখনও রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আমি দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যদি কোনো পোস্ট দিতাম আওয়ামী লীগ নিয়ে বা কেউকে নিয়ে, আমাদের বাড়ির কাছে একজন গুম হয়ে গিয়েছে, তারপর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বা একটা ভিডিও শেয়ার দিলেও আমাদেরকে গ্রেপ্তার করা হতো। অথচ প্রকাশ্যে এখন অনলাইনে ফেসবুকে এই আওয়ামী লীগের দোসররা এখনও পর্যন্ত তারা সোচ্চার রয়েছে, তারা কার্যক্রম পরিচালনা করছে এবং আমাদেরকে হুমকি দেয়। আপনি দেখেন বাংলাদেশ সরকারের এখন কি সমালোচনা করছে ডক্টর ইউনূসের, এছাড়াও বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তারা সমালোচনা করে যাচ্ছে ফেসবুকে। এই সকল আইডিগুলো কেন এখনও পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদের আওতায় নেন না এবং এদেরকে যারা পরিচালনা করছে আইডিগুলো তাদেরকে গ্রেপ্তার করেন না? কি কারণে? আমরা যদি ফ্যাক আইডি দিয়েও কোনো কিছু চালাতো, আমাদেরকে গ্রেপ্তার করা হতো, তারা গুম করে ফেলতো। আপনারা দেখেছেন বিষয়গুলো। তো সেই সরকার, আওয়ামী লীগ সরকার পেরেছে, এই সরকার কেন পারছে না? আপনাদের কাছে প্রশ্ন। অতএব এই সরকার কাজ করতেছে না। এই সরকারের প্রত্যেকটা জায়গায় এখনো আওয়ামী লীগের দোসররা বসে আছে, এদেরকে অবশ্যই সরাতে হবে, নয় বাংলাদেশের মানুষ, ছাত্র সমাজ আবারও কিন্তু রাজপথে নামতে বাধ্য হবে। সো বি কেয়ারফুল। বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি শ্রদ্ধার সাথে, আপনারা এদেশের মানুষের ম্যান্ডেট নিয়েই আপনারা ক্ষমতায় বসেছেন এবং এই দেশকে পরিচালনা করার জন্য আওয়ামী লীগের সেনাপ্রধান সেই 5 তারিখে বলেছিলেন, যারা ছাত্র হত্যাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত অবশ্যই তাদের বিচার করা হবে। আমি সেনাপ্রধানের সেই কথাকে আমরা শ্রদ্ধা করি, অবশ্যই সেই কথা যেন কার্যকর হয়। আমরা হতে দেখছি না। এখনও আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বাংলার জমিন দিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, ফেসবুকে বিভিন্ন জায়গায় গালিগালাজ করছে, আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে, এমনকি হত্যা পর্যন্ত করছে সমন্বয়কদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমের গাড়িকে কয়েকবারই আপনারা দেখেছে অ্যাক্সিডেন্ট করে তাদেরকে চাপা দিয়ে মারার ষড়যন্ত্র করা হয়েছে। অতএব এইগুলো বন্ধ করতে হবে বাংলাদেশ সরকার, এগুলোকে শক্ত হাতে দমন করতে হবে, না হলে বাংলাদেশের অবস্থা আবারও ভয়াবহ হবে। মানুষ
যদি একবার রাজপথে নামে তাদেরকে মোকাবেলা করতে পারবে না সরকার। অতএব আবারও রক্তপাত হবে, আবারও বাংলাদেশটা অশান্ত হয়ে উঠবে। এমত অবস্থায় সরকারের অতি দ্রুত আওয়ামী লীগের দোষরদের দমন করার কাজ হাতে নিতে হবে। সুপ্রিয় দর্শক, বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।